নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ওল দিয়ে চিংড়ি মাছের ডালনা শেয়ার করে দেখাবো। অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। ওল দিয়ে চিংড়ি মাছের ডালনা বানানোর জন্য 200 গ্রাম ওলকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের আলুকে একটু বড় বড় করে এইভাবে কেটেছি। আর 150 গ্রাম মতন চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে একেবারে নুন হলুদ মাখানো আছে। দুটো পেঁয়াজ, দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদা, 8 কোয়া রসুন মিক্সিং জারে পেস্ট করে নেওয়া আছে। এছাড়াও এই ওল দিয়ে চিংড়ি মাছের ডালনা বানানোর জন্য আর যে সমস্ত মশলা আমি ব্যবহার করব আপনাদের সঙ্গে রান্না করতে করতে শেয়ার করব। বন্ধুরা আসুন পুরো ভিডিওটা দেখুন আপনারা কিভাবে আজকে আমি ওল দিয়ে চিংড়ি মাছের ডালনা তৈরি করছি। গ্যাস অন করে পরিমাণ মতন সরষের তেল কড়াই দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে ভালো করে। চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি আধ ঘন্টা আগে নুন এবং হলুদ মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। আর চিংড়ি মাছ যখন আমি রান্না করি তখন কিন্তু একটু গরম জলে ভালো করে ধুয়ে নিই। আর চিংড়ি মাছটাকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পরে তেলটা অনেকটাই টেনে নিয়েছে কড়াইতে, তাই আবার পরিমাণ মতন সরষের তেল দিতে হচ্ছে। একই সঙ্গে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন এবং একটা তেজপাতা। ফোড়নটাকে খুন্তি দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আলু ভাজার সময় হাফ চামচের থেকেও কম হলুদ দিয়ে দিলাম। আলুটাকে খুবই লাল করে ভাজতে হবে। আলুটা বেশ লাল করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা ওলের টুকরোগুলোও একসঙ্গে ভেজে নিতে হবে আলুর সঙ্গে। বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। ওলটাকে আলুর সঙ্গে একটু বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে লো ফ্লেমে এইবার সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেব, দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট, গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুন এবং আদার উগ্র গন্ধটা সম্পূর্ণ চলে যায়। স্বাদের মধ্যে ব্যালেন্স আনার জন্য ছোটো চামচে 1 চামচ চিনিও দিয়ে দিলাম। চিনি দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটুখানি আবার সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবারে
পরিমাণ মতন জল, যাতে আলু এবং ওল খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। ঝোলটা ভালো করে ফুটছে, এই সময়ে গোটা 3টে কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার নাও করতে পারেন। ওল এবং আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা চিংড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেব এইবারে 1 চামচ ছোটো চামচের গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে ঘি। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, চায়ের চামচের 1/2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিতে হবে। গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের ওল দিয়ে চিংড়ি মাছের ডালনার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে।